হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 88 অঙ্কগুলি করব। তো দেখো, প্রথমেই আছে 2-এর অঙ্কটি, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, সেকেন্ড টাইমে পরীক্ষায় আসবেই। তাহলে কি করতে হবে এটা? তো ভগ্নাংশ আগে কি জানি? ভগ্নাংশ হচ্ছে, দেখো, ওপরেরটিকে লব বলে, নিচেরটিকে হর বলে। যে কোনো একটা মূল কোনো কিছুর অংশকেই বলা হয় ভগ্নাংশ। তো দেখো এখানে কি আছে, 2-এর 3 আর 2-এর 9। তাহলে 2-এর 3 আমি এখানে লিখব, আর কি আছে 2-এর 9। তাহলে ওপর নিচে আমি লিখে নিলাম। প্রথমে আমাকে কি করতে হবে, এই দুটি হর, এই 2-এর 3 আর 2-এর 9-এর হর কি আছে 3 আর 9, এই 3 আর 9-কে লসাগু করতে হবে বা এলসিএম করতে হবে। 3 আর 9, তাহলে 3 দিয়ে ভাগ হবে। দুটোই দেখো, একটা 3 আছে একটা 9 আছে, এটা তো বিজোড় সংখ্যা, 2 দিয়ে হবে না, 3 দিয়ে হবে। তাহলে 3 1-কে 3, 3 3-কে 9। তাহলে এখানে করে দিলাম 1 আর 1। তাহলে 3 আর 9-এর লসাগু করে আমরা কি পেলাম? লসাগু হলো 3 গুণ 3। এই যে নিচে দুটো 1 আছে, ওটা লেখার দরকার নেই, 1 দিয়ে গুণ করলে তো একই আসবে সংখ্যা। তাহলে 3 3 9। তাহলে দুটি হরের প্রথমে আমাকে লসাগু করতে হবে। এই 3 আর 9 লসাগু করলাম, করার পরে এভাবে লাইন টেনে নেবে। এইবারে যে লসাগুটি বেরাবে সেটা এর নিচে লিখলাম। এবার দেখো, এইটা আর একবার লিখে নেবে, 2-এর 3 এখানে, আর গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 2-এর 3, নিচে আছে 3 আর এ পাশে আছে 9। এখানে দেখো 3, এ পাশে 9, 3-এর পাশে গুণ চিহ্ন আছে। তাহলে কত দিয়ে গুণ করলে 9 আসবে? তাহলে 3-কে 3 দিয়ে গুণ করলে 9 আসবে। 3, ওপরকেও 3 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6। এইটা ভালো করে বোঝো। এখানে 9 ছিল আর এখানে 2-এর 3 ছিল, নিচে 3 ছিল হর, এই 3টা ছিল। তো আমাকে হিসাব করতে হলো 9 কি করে আসবে। তখন আমি 3-এর নামটা মনে করলাম, করে দিলাম 3 দিয়ে 3-কে গুণ করলে 9 আসে। তাহলে 3-কে 3 দিয়ে গুণ করলে 9 আসছে, আর যেহেতু নিচে 3 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাই নিয়ম। তো ওপরেও 3 দিয়ে গুণ করে আসলো 6। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আছে 2-এর 9, এখানে একবার লিখে নেবে, গুণ চিহ্ন দেবে। আর এইখানে কি লিখেছিলাম, লসাগুটা। লসাগুটা সবসময় নিচে লিখতে হবে। লেখার পরে দেখতে হবে একে কত দিয়ে গুণ করলে 9 আসে। এর নিচে কত আছে 9, তাহলে 9-কে কত দিয়ে গুণ করলে 9 আসবে? 1 দিয়ে। তাহলে 1 দিয়ে করলাম। তাহলে ওপরেও 1 দিয়ে করতে হবে, তাহলে আসলো 2। এবার দেখো দুটি ভগ্নাংশ এসেছে, আগে ছিল 2-এর 3 আর 2-এর 9, কিন্তু এখন দেখো এসছে 6-এর 9 আর 2-এর 9। তার মানে দুজনেরই হর একই 9। তাহলে উত্তর হলো 6-এর 9 আর 2-এর 9। বুঝতে পেরেছ? এবার পরের অঙ্কটি নিজেরা করার চেষ্টা করো, আর যদি না পারো তো ভিডিওটা আবার চালাবে, ঠিক আছে? দেখো 2-এর ক্ষয়ে কি আছে, 1-এর 4। আচ্ছা দেখে নাও, 1-এর 4 আর 3-এর 32, তাই তো? প্রথমে কি নিয়ম, আমার যে দুটো হর আছে তার লসাগু করতে হবে। তাহলে হরের লসাগু করতে হবে, হরগুলির লসাগু। কত হবে? 4 আর 32-কে লসাগু করি। দেখো দুটোই জোড় সংখ্যা আছে, তাহলে আমি 2 দিয়ে করতে পারি। তাহলে 2 দিয়ে এটা আসবে 16, কারণ 16 দুগুণে 32। যখনই এরকম যদি নামটা না মনে পড়ে তাহলে কিন্তু ভাগ করে নেবে, 2 দিয়ে 32-কে ভাগ করবে, দেখবে উত্তর 16ই আসবে।
এবার আবার দেখো এটাকে করলাম 2 দিয়ে, 2 1 2, 8 2 16। ঠিক আছে, এটা আর পরে করার দরকার নেই, করলে একই আসবে। তো এইবারে দেখো এদের লসগু কত আসলো, 2 গুণ 2 গুণ 8। ঠিক আছে, তাহলে কত আসলো, 32। তাহলে হরগুলির লসগু আসলো, 32। তারপরে এখানে লিখে নেবো আমি যেভাবে লিখেছিলাম আগের অঙ্কটিতে, 1 4, আর লিখে নিই এটা। তাহলে আমাদের নিয়ম কি ছিল, যে লসাগুটা হবে সেটা এই পাশে নিচে বসবে, হরের জায়গায় বসবে, 32। আর এখানে লিখে নেবো 1 4, গুণ চিহ্ন দিলাম। এবার 4কে কত দিয়ে গুণ করলে 32 আসবে সেটা আমায় দেখতে হবে। 4-এর নামটা পড়বে, 4 আসতে 32, তাহলে 8 দিয়ে, তাহলে ওপরেও 8 দিয়ে গুণ হবে, তাহলে আসলো 8-এর 32। দ্বিতীয়টি কি আছে, 3-এর 32। এইখানে এই লসগুটা লিখে নেবে সবসময় আগে, নিচে যে লসগুটা হবে লিখে নেবে। এবার দেখো ওপরে আছে 3, নিচে আছে 32। তাহলে দেখো 32কে কত দিয়ে গুণ করলে 32 হবে, 1 দিয়ে, তাহলে আমরা 1 দিয়ে গুণ, তাহলে ওপরেও আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে 3 1 3। তাহলে আগে ছিল ভগ্নাংশ 1 4, এখন দেখো 8-এর 32। এখানে ছিল 3-এর 32, এখানে 3-এর 32 রয়ে গেল, কিন্তু কি মিলল, দুজনের হর, দেখো হরটি দুজনেরই 32, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে এটা পরিণত করা হয়ে গেল। উত্তরটি কি হলো, একটা 8-এর 32 আর একটা হলো 3-এর 32। বুঝতে পেরেছ? তো এরকম বাড়িতে অনেক অঙ্ক প্র্যাকটিস করবে একই ধরনের, তাহলে দেখবে তোমরা খুব ইজিলি করতে পারবে।